আপনারা দেখছেন বার্তা এক নজর। কম বয়সে ডায়াবেটিস কমাতে স্থূলতা কমানোর উপর জোর চিকিৎসকদের। অতিরিক্ত স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যে ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা, যার ফলে হার্ট, কিডনি, চোখ সহ রোগীর অন্যত্র অঙ্গ নষ্ট হয়ে যায়, অন্য রোগের প্রাদুর্ভাব ঘটছে। এই অবস্থায় ডায়াবেটিস কমাতে একদিকে যেমন মানুষের মধ্যে রোগের সচেতনতা বৃদ্ধি করা দরকার, তেমনি পাশাপাশি সময় মতো চিকিৎসা করালে ডায়াবেটিস তার ফলে অন্যান্য রোগের প্রবণতা কমানো যাবে বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা। কলকাতার হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিন ডায়াবেটিসের ওপর নবম ন্যাশনাল কনফারেন্স মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে জোর দেন সোসাইটির সমাজসেবী সম্পাদিকা জয়িতা ভট্টাচার্য। আর সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট এন্ডক্রিনোলজিস্ট ডক্টর সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর গুরুচাঁদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মৃদুল বেরা, নেফ্রোলজিস্ট ডক্টর বিস্ময় কুমার, কার্ডিওলজিস্ট ডক্টর সুনীপ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট চিকিৎসক। খুব জরুরি। আমরা প্রত্যেক বছর হাওড়া ডায়াবেটিস সোসাইটি থেকে এই জন্য একটা কনফারেন্স অর্গানাইজ করি, যেখানে আমরা ডাক্তারবাবুদেরও এডুকেটেড করা হয়, যাতে ওনারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন লোককে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যাতে লোকজনের মধ্যে একটু ডায়াবেটিস কমে, সংখ্যা একটু কমে। ডায়াবেটিস আর ওবিসিটি এই দুটোকে একসাথে বলা হচ্ছে ডায়াবিসিটি, মানে সুগারের রোগ, স্থূলতার রোগ। এটার জন্য আমাদের দরকার জনসচেতনতা। এই জনসচেতনতায় আমরা আমাদের শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়ানোর চেষ্টা করব। দৈনন্দিন বেসিসে বেশি হাঁটা, লিফট ব্যবহার করা কম, বা গাড়ি চাপা কম, একটু হাঁটা বা সাইকেল চালানো বা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করা এরকম। আর ক্যালোরি ডেন্স ফুড, পার্টিকুলারলি রেডিলি অ্যাভেলেবেল ফুড, যেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি, সেগুলো কম খাওয়া। তাহলেই কিন্তু আমাদের এই যে ক্রমবর্ধমান যে মহামারী স্থূলতা এবং ব্লাড সুগার, ডায়াবেটিস, যেটা আমাদের এখন বর্তমানে অনেক কম বয়সী মানুষজনের মধ্যেও দেখা যাচ্ছে, সেটার প্রতিরোধ করা একমাত্র সম্ভব দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন দিয়ে। ডায়াবেটিস আমাদের দেশে মোটামুটি 10% ধরে নিন অ্যাডাল্ট পপুলেশনে যারা নন প্রেগনেন্ট তাদের ডায়াবেটিস হয়। আর এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা ভারতীয়, আমাদের জিন্সের মধ্যে আছে, প্লাস আমরা একটু ওয়েস্টার্নাইজেশন অফ লাইফস্টাইল, মানে ডায়েট কন্ট্রোল যেটা আছে, প্লাস আমরা কিন্তু ইকোনমিক্যালি উন্নতি করছি, তাহলে এক্সারসাইজ সেভাবে হচ্ছে না, হ্যাঁ, তার জন্য স্থূলতাটা বাড়ছে, তার জন্য কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে। রোগীর শুধু ডায়াবেটিসের জন্য কিন্তু মারা যায় না, ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনের জন্য মারা যায়। সেটা হচ্ছে যে হার্টের কমপ্লিকেশন হতে পারে, কিডনির কমপ্লিকেশন হতে পারে, নার্ভের কমপ্লিকেশন হতে পারে, চোখের কমপ্লিকেশন হতে পারে। তো আমাদের কিন্তু সেটার দিকে নজর দিতে হবে। শুধু কোনো পেশেন্ট ডায়াবেটিস রোগী সে দেখছে নিজের খালি পেটে সুগার, ভরা পেটে সুগার ঠিক আছে, সেটাই ভাবছে সব ঠিক আছে, সেটা কিন্তু নয়। তার কিডনি দেখতে হবে, তার হার্ট ঠিক আছে কিনা দেখতে হবে, তার চোখ ঠিক আছে কিনা দেখতে হবে, নার্ভ ঠিক আছে কিনা দেখতে হবে। সেটার জন্য ডাক্তারবাবুদের কাছে যাওয়া উচিত, এবং ডাক্তারবাবু সেই জিনিসগুলোকে অনেক বেশি অ্যাসেস করতে পারবে এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে পারবে।